আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কিভাবে আপনারা একাদশীতে সবজি বানিয়ে খেতে পারেন। এখানে দেখুন আমি সবগুলো রেডি করে রাখলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, সয়াবিন, ধনেপাতা, সবজিগুলো কেটে রাখলাম, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে সব মশলা, কিন্তু সাদা লবণ আমি ইউজ করব না। এখানে সন্দক লবণ রয়েছে, এটা আমি ইউজ করব, কারণ একাদশীতে সাদা লবণ ইউজ করা যায় না, তার জন্য আমি সন্দক লবণ ব্যবহার করব। এবার আমি গ্যাস অন করলাম। সামান্য পরিমাণ আমি অয়েল ইউজ করব, কিন্তু মনে রাখবেন অয়েলটা যেন সানফ্লাওয়ার অয়েলই হয়। একাদশীতে শুধু সানফ্লাওয়ার অয়েলটাই ইউজ করা যায়। এবার আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো একটু ভেজে নিলে একটু ভালো হয়, না হলে কি হয় একদম গলে যায়, তাই জন্য আমি অল্প ভেজে নেব। এখানে সামান্য পরিমাণ আমি হলুদ দিলাম, সামান্য লবণ আমি ইউজ করলাম। মনে রাখবেন সন্দক লবণটাই ইউজ করবেন। একটু নেড়েচেড়ে এটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে লেগে যাবে এটা, কিন্তু একটু ভাজা হয়ে গেলে এটা আর লাগবে না। ভাজা হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নিলাম। আবারও আমি সামান্য পরিমাণ তেল ইউজ করলাম। এখানে আমি কোনো ফোড়ন ইউজ করছি না, কারণ একাদশীতে পঞ্চশস্য ইউজ হয় না, তার জন্য এখানে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ব্যবহার করলাম। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। মনে রাখবেন ক্যাপসিকাম আর টমেটোগুলো সবসময় লাস্টে দেবেন, কারণ এইগুলো একদম সহজেই গলে যায়। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো এগুলো বেছে নিলাম। সবগুলো সবজি দিয়ে দিলাম। এবারও আমি সামান্য লবণ দিলাম, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিলাম। একটু নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। কোনো জল ইউজ করব না, তার জন্য আমি ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করব। খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে গেছে, আমার লাগছে মিডিয়াম সিদ্ধ হয়ে গেছে। এখন আমার টমেটোর আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দেব। এবার ঢাকা তুলে সামান্য লবণ দেব, কারণ ক্যাপসিকাম আর টমেটোর দিলাম, তার জন্য একটু লবণ লাগবে আমার মনে হলো। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। সামান্য কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি আদা কুচো করে নিলাম। আদাগুলো আমি সবসময় একটু লাস্টে দিই, কারণ গন্ধটা খুবই ভালো বেরোয়। এবার একটু নেড়ে চেড়ে এবার শুকনো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো, এগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখবো হয়ে গেছে কিনা। আমার লাগছে এটা হয়ে গেছে অলমোস্ট। একটু নেড়ে ছেড়ে দিব। এবার আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। আমার রেডি হয়ে গেছে তরকারি। আপনারা খুব সহজেই ঘরে একাদশীতে এটা বানিয়ে খেতে পারেন। খুবই টেস্টি লাগবে আপনাদের। আপনারা নিশ্চয়ই বলবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা। অনেকেই ভাবতে পারেন যে একাদশীতে কী খাবো বুঝতে পারেন না, তখন আপনারা এটা বানিয়ে খেতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে। এবার সামান্য ধনেপাতা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে।